আমি মমতাকে একদম সহ্য করতে পারি না, স্ট্রেট কাট বলে দিচ্ছি। ও বাংলা জানে না, হিন্দি তো আপনি জানেন, इंग्लिश तो আপনি আরও জানেন। यहाँ पे तो कोलकाता में कोई कंपनी है नहीं, मेनली कॉल सेंटर वगैरह बीपीओ वगैरह चलता है। मतलब यहाँ पे तो बंगाल गवर्नमेंट में काफ़ी करप्शन है। আমরা ইন্ডিয়া জোটে জয় চাইছি। আমরা চাই মোদি যেন প্রধানমন্ত্রী না থাকুক। মোদি বলেছিল প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ করে দেবে। 15 লাখ তো দূরের কথা, ছেড়ে দিন, সেই জায়গায় 1.5 লাখও কারোর ঢোকেনি। আমার যেমন কোনোদিনই শেখায় না দুর্নীতি করতে, তো কোনোদিনই কোনো পার্টি শেখায় না দুর্নীতি করতে। যে মানে দুর্নীতি করবে সে শাস্তি পাচ্ছে, আগামীকালেও পাবে। যেহেতু মমতা ব্যানার্জি আমাদের উন্নয়নের দিকটা এগিয়ে রেখেছে অনেকটাই, মনে করি আমরা তাই উন্নয়নের জোরেই ভোট হবে। উন্নয়ন যেদিকে সেই দিকেই ভোটটা পড়বে। তাপস রায়কে নিয়ে কোনো বক্তব্য আছে? দেখুন, তাপস রায়কে নিয়ে আমার সেরকম কোনো বক্তব্য নেই, শুধু একটা জিনিস বলবো। দেখুন, প্রথম থেকে দিদির সাথে থাকলো, দিদির হাত ধরে উঠলো, দিদির সাথে থাকলো, কিন্তু এই জিনিসটা মেনে নিতে পারছি না তাপস রায়ের, যে বিজেপিতে চলে যাওয়াটা। তাপস রায় আমাদের এখানে উত্তর কলকাতার লোক নয়, সে জেতার কোনো চান্সই নেই। এখানে ফাইট হবে এটা বলা যায়। কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য কি খুব পরিচিত মুখ এই অঞ্চলে? বিশিষ্ট ভদ্রলোক এবং খুব পরিচিত লোক, শিক্ষিত, এবং যে 3জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, যার নামে কোনো কেলেঙ্কারি নেই, যে ক্যান্ডিডেট 3জন দাঁড়িয়েছে তার মধ্যে সুপার বেস্ট হচ্ছে প্রদীপ ভট্টাচার্য অ্যাজ এ ম্যান ইজ। কেলেঙ্কারির পরেও যদি মানুষ না বোঝে তাহলে আর কিছু বলারও নেই। সিভিল পুলিশ, সিভিল ভলেন্টিয়ার 2 লাখ টাকা না দিলে চাকরি হবে না। তোমার নাম কি? আবিদ আলী। লোকসভা ভোটে তোমার এক্সপেকটেশন কি নতুন সরকারের কাছে? আমার তো ডেভেলপমেন্ট। আচ্ছা, কিরকম ডেভেলপমেন্ট চাইছো? মানে জব অপরচুনিটি কিরকম দেখছো তুমি? এখন तो हिंदी तो बोलो। বলো। अभी यहाँ पे तो जॉब अपॉर्चुनिटी है नहीं ज़्यादा, करप्शन हो रहा है। अभी हाल ही में हाई कोर्ट का जो बंगाल में आया कि 2016 में टीचर का स्कैम हुआ काफ़ी। तो हम लोग गवर्नमेंट जॉब का प्रिपरेशन कर रहे हैं, तो उसमें काफ़ी मतलब जो लोग कैपेबल नहीं है वो घूस दे के घुस जा रहा है, जो कैपेबल है वो उससे नहीं हो पा रहा है। तो इसके खिलाफ वही करप्शन को रोकना होगा। यहाँ पे तो कोलकाता में कोई कंपनी है नहीं, मेनली कॉल सेंटर वगैरह बीपीओ वगैरह चलता है। और ज़्यादा कुछ यहाँ मतलब मेट्रो वगैरह डेवलपमेंट हो रहा है, लेकिन जॉब अपॉर्चुनिटी उतना नहीं है कोलकाता में, आउट ऑफ मतलब बाहर के। तुम कहाँ रहते हो? मैं बेलगेछे में रहता हूँ। बेलगाछी में रहते हो? तो वहाँ पर तो सब लोग बोल रहा है कि मैं बेलगाछी में ही गया था कि दीदी जो बोलेगा वही होगा। तो ये कैसे हो रहा है कि इतना करप्शन हो रहा है, इतना मंत्री जेल में जा रहा है, नेता जेल में जा रहा है, फिर भी लोग बोल रहा है कि दीदी जो बोलेगा वही होगा? नहीं मतलब यहाँ पे तो बंगाल गवर्नमेंट में काफ़ी करप्शन है, अदर में भी अदर पॉलिटिकल पार्टीज में भी करप्शन है। क्या लगता है दिल्ली में कौन आएगा, मोदी या दीदी? मतलब इंडिया या इंडिया? इंडिया। इंडिया है। कौन होगा प्राइम मिनिस्टर? दीदी होगा क्या? हो पाएगी? मेरे को तो मल्लिकार्जुन खड़गे लग रहा है। मल्लिकार्जुन खड़गे? मतलब तुम कांग्रेस के सपोर्ट में बोल रहे हो, मतलब अच्छा लगता है? मेरे को काफ़ी मतलब डेवलपमेंट हो रहा है। कर्नाटका में जैसे अभी आया तो काफ़ी मतलब जो उन्होंने प्रॉमिस किया था वो पूरा हो रहा है। मतलब रीजनल पार्टी को तुम भरोसा नहीं करते, नेशनल पार्टी को ही भरोसा करते हो, इसीलिए कांग्रेस को? नहीं, रीजनल पार्टी भरोसा कर सकते हैं, लेकिन कुछ करे तो कुछ डेवलपमेंट करे तब तो क्या लगता है कि मतलब तुम भी तो कोलकाता उत्तर का ही हो, हाँ। तो क्या लगता है मतलब यहाँ पर कॉन्टेस्ट ज़्यादा होगा, टफ कॉन्टेस्ट होगा या इजी होगा? यहाँ पे तो 50-50 के चांस है, यहाँ तो दीदी का ही ज़्यादा चलेगा। এই যে অস্বাভাবিক একটা তাপপ্রবাহ চলছে আর তার সাথে ভোটের গরম, দুটো মিলিয়ে কেমন আছেন? চলছে, চালাতে তো হবেই, চলছে। আচ্ছা, এখানে ভোটের উত্তাপ কীরকম, প্রচারের উত্তাপ অনুভব করছেন? না, এখানে সেরকম উত্তাপ নেই। কলকাতা উত্তরের তো দুজন প্রার্থী খুব পরিচিত মুখ, মানে বঙ্গবাসীর কাছে মনে হয় সবচেয়ে পরিচিত মুখ দুজনই দাঁড়িয়েছেন কলকাতা উত্তরে। কি মনে হচ্ছে? বলা মুশকিল কি হবে কোত্থেকে। না, আসলে সি ভোটারেরও যে সমীক্ষা তাতেও বলা যাচ্ছে কলকাতা উত্তরে কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেটা ত্রিমুখী। আপনার কি মনে হয়? ত্রিমুখীতে ফসকে যেতেও পারে, কারণ আমরা যেটা শুনছি এখানে একটু সব এন্টি ফেন্টি চলছে, রোলিং পার্টি। আচ্ছা, সেই এতে কি হবে যদি সত্যি করে থাকে তারা, শেষ পর্যন্ত অন্যরকম হতে পারে। আপনার কি মনে হচ্ছে? এখানে ফাইট হবে এটা বলা যায়। ফাইট হবে? ফাইট হবে। ফাঁকা মাঠে কেউ পাচ্ছে না? না, ফাঁকা মাঠের কোনো সম্ভাবনা? না না না, ফাঁকা মাঠে সম্ভব না। কিন্তু কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য কি খুব পরিচিত মুখ এই অঞ্চলে? বিশিষ্ট ভদ্রলোক এবং খুব পরিচিত লোক, শিক্ষিত,
এবং যে তিনজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, যার নামে কোনো কেলেঙ্কারি নেই। যে ক্যান্ডিডেট তিনজন দাঁড়িয়েছে তার মধ্যে সুপার বেস্ট হচ্ছে প্রদীপ ভট্টাচার্য অ্যাজ এ ম্যান হিসেবে। আর এত কেলেঙ্কারির পরেও যদি মানুষ না বোঝে তাহলে আর কিছু বলারও নেই। নমস্কার দাদা, আপনার নাম কি? আমার নাম শুভজিৎ মিত্র। আচ্ছা, আপনি কি এখানে এই অঞ্চলের বাসিন্দা? হ্যাঁ, এই অঞ্চলেই বাসিন্দা। আমাদের দেশে ভোট শুরু হয়ে গেছে, এই অঞ্চলেরও কয়েকদিন পরে ভোট। তা আপনার কি এক্সপেকটেশন? আপনি কীরকম সরকার চাইছেন? আপনি যা যা উন্নতি হচ্ছে আপনি স্যাটিসফাইড না আরও কিছু চান? আমরা চাই আমাদের বাংলায় যে সরকার, যে তৃণমূল সরকার, সেই সরকারই থাকুক আগামী দিনে। মানে এটা তো বিধানসভার ভোট না, সেই থাকবে। সেই থাকবে, তবুও কেন আমরা মানে লোকসভা ভোট চলাকালীন যেহেতু মোদী সরকার আছে, আমরা ওই সরকারকে চাই না বলতে পারেন। আমরা ইন্ডিয়া জোটের জয় চাইছি বলতে পারেন। আপনার কি মনে হয় ইন্ডিয়া জোটে কি মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে পারবেন? সম্ভাবনা তৈরি হতে পারে? দেখুন, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে পারবে কি না সেটা গ্যারেন্টি নেই, কিন্তু আমরা চাই মোদী যেন প্রধানমন্ত্রী না থাকুক, উনি যেন প্রধানমন্ত্রী থেকে সরে। কেন উনি থাকলে দেশের অর্থনীতির দিক থেকে অর্থনীতির দিক থেকে পিছিয়ে পড়ছে অনেক দেশ, তারপরে অনেক কিছু দিক থেকে পিছিয়ে পড়ছে। যেমন বিগত 10 বছর ধরে দেখুন, 2014-তে 14 লোকসভাতে যখন বিজেপি প্রথম আসে, মোদী প্রধানমন্ত্রী যখন আসে, তখন মোদী বলেছিল প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ করে দেবে। 15 লাখ তো দূরের কথা, ছেড়ে দিন, সেই জায়গায় 1.5 লাখও কারোর ঢোকেনি। তারপরে বলুন না, এই মোদী দেশের জন্য কী উন্নতি করেছে, বা আমার ধারণা কী উন্নতি করেছে আগামী 10 বছরে। 10 বছর দেশের দিক থেকে, 10 বছর ধরে দেশের দিক থেকে দেশ অনেক অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে গেছে আমি মনে করি, এই জিনিসটা মনে করি। আচ্ছা, একটা কথা বলো, প্রচুর দুর্নীতির অভিযোগ আসছে এবং অনেক মন্ত্রী নেতাও জেলে যাচ্ছে, এর কি কোনো প্রভাব ভোটে পড়বে বলে মনে হয়? দেখো দুটো জিনিস কাছাকাছি, একদিকে দুর্নীতি, অন্যদিকে জনমুখী প্রকল্প, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, কোনটা বেশি প্রভাব ফেলবে? দেখুন, একটা জিনিস বলি, প্রত্যেক দলেই আশা করি দুর্নীতি থাকবেই, সেই প্রত্যেকটা দলেই থাকা উচিত, থাকে, ঠিক আছে, উচিত না মানে থাকে, হ্যাঁ উচিত না থাকে। কিন্তু একটা জিনিস বলবো, যে দুর্নীতি যেটা বলছেন, দেখুন মানুষ তৃণমূল সরকারটাকে মানে যেটা বলছেন, কথা বলি, বাবা মা যেমন কোনোদিনই শেখায় না দুর্নীতি করতে, তো কোনোদিনই কোনো পার্টি শেখায় না দুর্নীতি করতে। তো স্যার ব্যক্তিগত ব্যাপার, কি দুর্নীতি করেছে না করেছে, যে মানে দুর্নীতি করবে সে শাস্তি পাচ্ছে, আগামীকালেও পাবে, আমি মনে করি এটা। এইবার দেখুন, যারা দুর্নীতি করেছে আপনি দেখতে পাবেন, যারা দুর্নীতি করেছেন দেখতে পাবেন, তারা দেখবেন শাস্তি পেয়েছে। আমাদের দল শাস্তি দেয়নি এরকম তা না, মানে তৃণমূল আমরা করি, আমাদের দল তৃণমূল শাস্তি দেয়নি এরকম কিছু না। এইবার দেখুন, দুর্নীতি সবাই যদি বলেন সবাই দুর্নীতি করছে, তাহলে জিনিসটা ভুল। কেন প্রত্যেকটা মানুষ দুর্নীতি করে না, কোনো মানুষ হয়তো করে থাকতে পারে, কিন্তু এবার যারা করছে তাদেরকেও আমরা শাস্তি দিয়েছি, আমাদের দল শাস্তি দিয়েছে, তাদের প্রতি এফেক্ট পড়বে না, যতদূর জানি পড়বে না। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যে প্রকল্পগুলো করেছে, 64টা টোটাল প্রকল্প করেছে, কন্যাশ্রী থেকে শুরু করে মেয়েদের জন্য, তারপরে ঘরের বউদের জন্য, মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে শিক্ষা, সবই করেছে আমাদের মমতা ব্যানার্জি। যেহেতু মমতা ব্যানার্জি আমাদের উন্নয়নের দিকটা এগিয়ে রেখেছে অনেকটাই, মনে করি আমরা তাই উন্নয়নের জোরেই ভোট হবে, উন্নয়ন যেদিকে সেই দিকেই ভোটটা পড়বে। সবচেয়ে বাজে ক্যান্ডিডেট হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। 15 বার নেমন্তন্ন করেছে, আমাদের একটা বিশাল জগদ্ধাত্রী পুজো হয়, একবারও আসে না। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তো তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষই বলেছিলেন বিজেপির ঘরের লোক, ক্যান্ডিডেট হয়েছে। তা ওদের পার্টি তৃণমূল আর বিজেপি দুটো তো আলাদা দেখছি না, আজ যে তৃণমূল কাল সে বিজেপিতে যাচ্ছে, সেটাই তো দেখছি। মানে এইরকম যদি আমাদের দেখুন একটা অদ্ভুত জিনিস, মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এগুলো ইস্যু হচ্ছে না। ইস্যু হচ্ছে কে কাকে কত বেশি গালাগালি দিল, অথবা রাম মন্দির, অথবা মসজিদ, এগুলো। এইটা হওয়ার কারণটা কি? মানে আমরা কি মূল ইস্যু থেকে বিচ্যুত হচ্ছি? না, আমরা তো বিচ্ছিত ঠিক হচ্ছে না, এইগুলো যে ইস্যু নয় এটাও বলা যাবে না। কেন শিক্ষিত যারা মানুষ, যারা সমাজ সচেতন মানুষ, এই ধরুন যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষা প্রার্থীরা অযোগ্যরা চাকরি পাচ্ছে, যোগ্যরা পাচ্ছে না, এর তো একটা এফেক্ট হবেই, হওয়া তো উচিত। আমি গেছিলাম গান্ধী মূর্তির পাদদেশে, তারা তো সরাসরি অভিযোগ করছে রাজ্য সরকারের দিকে, তারা বলছে রাজ্য সরকার দিনের পর দিন মিথ্যে কথা বলে আমাদের ভুলিয়েছে। একদম ঠিকই কথা তো বলেছে, একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক। হ্যাঁ, এটা তো মানে প্রমাণিত যে এটা মানে টোটালটাই একটা মানে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটাকে বলে। হ্যাঁ, চাকরি, সিভিল পুলিশ, সিভিল ভলেন্টিয়ার 2 লাখ টাকা না দিলে চাকরি হবে না, এরকম নিয়ম চলছে এখন। এখন সব জায়গায় টাকা, সব জায়গায় টাকা। আমাদের দেখাতে নেই। ভারতবর্ষে আর কোনো রাজ্যে আছে এরকম দুর্নীতি দেখি? মনে হয় না কোনো রাজ্যে আছে। আর আমাদের
পশ্চিমবঙ্গেই চলছে। কিন্তু একটা কথা, তা সত্ত্বেও কিন্তু আমি প্রচুর মানুষের সাথে কথা বলছি, আমি কালকেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ছিলাম, তাও বলছে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী এগুলো ভাতা দিয়েই হবে, চাকরি না দিলে না দেবে। সেটা তো মহিলাদের একটা আকর্ষণ হতেই পারে। 500 টাকা 1000 টাকা বিকিয়ে গেলে তাহলে তো আর কিছু বলার নেই। এরপরে মূল জিনিসেই যদি না বোঝে তাহলে বলার কিছু নেই, তাহলে এরকম চললেই ভালো। যে লক্ষ্মী নিয়েছে, ভাতা নিয়েছে, তার তো চাকরি হবেই না। নিশ্চয়ই সব কিছুতেই ভাতা। ভাতাই আমাদের জীবনে ভরসা। হ্যাঁ, কি কথা বলে চলেন, লক্ষ্মী ভাতা, হ্যান ভাতা, ত্যান ভাতা, দুনিয়ার ভাতা মেদিনীপুরে এখনো। আমরা চাকরি খাই না, আমরা চাকরি দিচ্ছি আর এরা চাকরি খাচ্ছে, এই যদি নমুনা হয় তাহলে তো কিছু বলার নেই। এটা তো মিথ্যে কথার ওপর দাঁড়িয়ে রয়েছে, পুরো দলটাই মিথ্যে। 100 দিনের কাজের টাকা তো কেন্দ্র সরকার দিচ্ছেন, এটা তো সত্যি। হ্যাঁ, 100 দিনের কাজের টাকা তো সাধারণ অন্যান্য দলরাও তো বলছে হ্যাঁ দিচ্ছে না, কিন্তু এরা তো আবার কাজ লাগাতে পারছে। কেন্দ্রীয় সরকার বলেছে তুমি হিসেব দাও, হিসেব দিলেই টাকাটা দিয়ে দেবো। হিসেব দিতে গেলে আমরা ওয়েস্ট বেঙ্গল অডিট আছে, অডিটের যে চিফ কেন্দ্রীয় সরকারে, তার সই লাগবে। সেই সইটা না কমে এরা পাঠাচ্ছে স্বরাষ্ট্র সচিবের দিয়ে, মানবে না ওইটা। আমরা হায়ার অথরিটিটা একটা সই চাইতো, এজি বেঙ্গল না এজি সেন্ট্রাল বা এজি বেঙ্গল যাই বলুন, তাতে একটা সই লাগে, মানে অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছে না। অ্যাপ্রুভালটা ও দেবে কেন? ওদের কাছে হিসাবটা আগে ওদের কাছে না চাইবে, নাহলে ওর চাকরি যাবে। টাটা চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জি বলেছিলেন 6 মাসের মধ্যে শিল্প আনবো। 2011 থেকে 2024 একটা কোনো শিল্প কারখানার উদ্বোধন মমতা ব্যানার্জি করেছেন, এরকম কোনো ছবি দেখা যায়নি, অভিযোগ করছেন বিরোধীরা। আপনাদের বক্তব্য? দেখুন, যখন সিপিএম 34 বছরে ছিল, তৃণমূল সরকারের আগে যখন সিপিএম ছিল, ওনারাও 34 বছরে অনেক কিছুই বলেছিলেন। ওনারা করেন হ্যাঁ মমতা ব্যানার্জি করছে, আস্তে আস্তে করবে, হয়তো করতে পারেনি কোনো কারণে, কিন্তু উনি যা বলেন তাই করে দেখান। যেমন বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকবে, সবারই মোটামুটি ঢুকছে টাকা। যেমন বলেছিলেন কন্যাশ্রীর টাকা ঢুকবে, টাকা ঢুকছে সবারই। কিন্তু আপনি একটা জিনিস বলুন না, বিজেপি যে বলেছিল সবার অ্যাকাউন্টে 15 লক্ষ করে যে টাকা ঢুকবে ব্যাঙ্কে অ্যাকাউন্ট, 15 লক্ষ তো দূরের কথা, কারোর 1 টাকাও ঢুকেছে কিনা সন্দেহ আছে। দ্বিতীয় কথা, বিজেপি বলেছিলেন এতজনকে চাকরি দেবো, চাকরি নেই। দেশের আপনি অর্থনীতির দিক থেকে দেখবেন, চাকরির দিক থেকে দেশ অনেক পিছিয়ে, আমাদের দেশ শুধু চাকরির দিক থেকে না, অর্থনীতিতেও দেশ পিছিয়ে। তাই আমি মনে করি না এই সরকার যে 10 বছরে করতে হয়নি, সে আগামী 10 বছরেও করতে পারবে। সুদীপ ব্যানার্জির সম্পর্কে তৃণমূল কংগ্রেসেরই মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন উনি বিজেপির ঘরের লোক, আপনি একমত? দেখুন, এইবার উনি কি বলেছেন সেটা আমরা জানি না, কিন্তু উনি কি বলেছেন মানে উনি কিন্তু যাতা লোক নন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। দেখুন, উনি একসাথেই সুদীপ ব্যানার্জির প্রচারে উনিও কাজ করতে নেমেছেন, উনিও চাইছেন সুদীপ ব্যানার্জি জিতুক আগামী দিনে। সুদীপ ব্যানার্জি উত্তর কলকাতা যেমন এত বড় একটা অভিযোগ উনি যে করলেন, এত বড় একটা অভিযোগ করলেন একজনের সম্বন্ধে যিনি নাকি বিজেপির ঘরের লোক, এবং বিজেপির 2জন ক্যান্ডিডেট তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। এটা আমার বক্তব্য না, কুণাল ঘোষ বলেছিলেন। এই বক্তব্যের সাথে আপনি একমত? না, এই বক্তব্য হয়তো উনি ভুলবশত হয়তো বলে ফেলতে পারেন, কিন্তু এইটা বলবো এই বক্তব্য আমি একমত না, কারণ সব মানুষ সমান হয় না, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা, সুদীপ ব্যানার্জি আমাদের এখানে লোকসভা কেন্দ্রের প্রার্থী উত্তর কলকাতার। উনি বিগত আপনি দেখবেন 9 বার, এটা নিয়ে 10 বার উনি দাঁড়াচ্ছেন লোকসভা কেন্দ্রে, 9 বার উনি জিতে আছেন। আশা করি এইবারেও 10 বারে উনি 10 বারে পা দেবেন, ওনাকে কেউ হারাতে পারবে না। তাপস রায়কে নিয়ে কোনো বক্তব্য আছে? দেখুন, তাপস রায়কে নিয়ে আমার সেরকম কোনো বক্তব্য নেই, শুধু একটা জিনিস বলবো। দেখুন, প্রথম থেকে দিদির সাথে থাকলো, দিদির হাত ধরে উঠলো, দিদির সাথে থাকলো, কিন্তু এই জিনিসটা মেনে নিতে পারছি না তাপস রায়ের, যে বিজেপিতে চলে যাওয়াটা। উনি যদি বসে যেতেন বা নির্দলে যেতেন তাও আমরা কিছু বলতাম না, কিন্তু বিজেপিতে চলে যাওয়াটা এই জিনিসটা আমরা কেউ মেনে নিতে পারছি না। তোমার কি বক্তব্য? না, ওনার বক্তব্য উনি যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন। আগামীকালের মানে পাবলিক যা রায় দেবেন সেটাই উপরেই আমাদের সব নির্ভর থাকবে, দেখা যাক কী হয়। কি মনে হচ্ছে এখানে কি তৃণমূল খুব সহজেই জিতবে না প্রতিদ্বন্দ্বিতা হবে? সহজে একদম নিশ্চিন্তে থাকুন, আরামসেই জিতবেন, তার কোনো বিকল্প নেই। তাপস রায় আমাদের এখানে উত্তর কলকাতার লোক নয়, সে জেতার কোনো চান্সই নেই। মানুষ নিজের ঘরের ছেলেকে আগে দেখবে, সেই হলো সুদীপ ব্যানার্জি আমাদের উত্তর কলকাতার।